আজ আসছিলাম গোপালগঞ্জ সদরে। পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ফুটপাতে চোখ রাখতেই থমকে দাঁড়ালাম। যে মানুষটাকে স্ক্রিনে দেখছেন, এই মানুষটাকে দেখতে পেলাম। তার কাছে গেলাম, অনেক কিছু জানার চেষ্টা করলাম, কিন্তু তিনি আসলে সেইভাবে কথা বলতে পারেন না, কোনো কিছুই বলতে পারেন না। অনেকটা তার স্বর বা কণ্ঠ, আমরা যেটাই বলি, সেটা রোধ হয়ে গেছে। মানুষটার মাথার কাছে খাবার, কিন্তু নিজের থেকে খাইতে পারছে না, খাইয়ে দেওয়ার মানুষটাও নেই। কেউ একজন তাকে এখানে রেখে গেছে, হয়তো তার আত্মীয় স্বজন, প্রিয়জন। গোপালগঞ্জ থানার এডিশনাল ওসির সাথে যোগাযোগ করার পর তিনি সমাজসেবা অধিদপ্তরের সাথে যোগাযোগ করে এখন এই মানুষটা গোপালগঞ্জ 250 বোর্ডে ভর্তি আছে। আমি জানি না যে এই মানুষটাকে কে এভাবে রেখে গেছে। আসলে জানার ভাষাও নেই। এই মানুষটার তো নিশ্চয়ই কোনো আত্মীয় স্বজন আছে, সেই আত্মীয় স্বজনই এখানে রেখে গেছে। কিন্তু যে মানুষটা এই বৃদ্ধ মানুষটাকে এখানে রেখে গেছেন, তাকে উদ্দেশ্য করে বলবো, যদি এই ভিডিও আপনি দেখে থাকেন, ভাই দয়া করে আপনি এই মানুষটাকে নিয়ে যান। মনে হয় মানুষটা বেশি দিন বাঁচবে না, হয় 1 সপ্তাহ, 1 মাস, তার বেশি বাঁচার মতো শরীর আর নেই। কিন্তু আজ আপনি যাকে রেখে যাচ্ছেন, কাল আপনার আত্মীয় যদি আপনাকে এভাবে রেখে যায়, একবার ভাবুন তো। আপনি যে রিসালা তৈরি করে গেছেন, এই রিসালা যদি কন্টিনিউ চলে, আজ এই মানুষটার পালা, কাল আপনার। কাজে এই ভুলটা করেন না। কে রাখছেন জানি না, আমি আবার অনুরোধ করছি, দয়া করে এই মানুষটাকে আপনি নিয়ে যান। এই মানুষটাকে আপনি সেবা যত্ন করেন, এই মানুষটাকে টেক কেয়ার করেন। এই মানুষটা খুলনা গোপালগঞ্জ 250 বোর্ডে আছে। তারে আমরা কতিপয় লোক ভ্যানে করে নিয়ে ভর্তি করে দিয়ে আসছি সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলার মাধ্যমে। প্লিজ, আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা কেউ এনাকে চিনে থাকেন, জানি না ইনি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি বৌদ্ধ, আসলে মানুষের নাম বড় কথা না, বড় যে জিনিসটা সেটা হচ্ছে মানবতা। যদি কেউ এনাকে চিনে থাকেন, যদি কারো এলাকার মানুষ হয়, তাকে মেনশন করুন। প্রয়োজনে, আমি কখনো কোনো জিনিসে শেয়ার করতে বলিনি, এই ভিডিওটা যদি পারেন সবাই একটু শেয়ার করেন কাইন্ডলি, এটাই আমার অনুরোধ। ভালো থাকবেন সবাই।